ফুইলা কি পড়েন? ফুইলা 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 ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা পড়েন পড়েন পড়েন। ফুইলা 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 ফুইলু ফুইল ফুইলা ফুইলাতা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতুমা ফুইলনা ফুইলতুমা ফুইলতুম ফুইলাতি ফুইলতি ফুইলতুমা ফুইলতুমনা ফুইলতু একসাথে পড়ান দিই সবাই। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলা ফুইলনা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতু ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতু ফুইলতুমা ফুইলতু ফুইলতি ফুইলতুমা ফুইলনা ফুইলতু ফুইলনা ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতু ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা আচ্ছা খেয়াল করেন, আজকে আমরা ফেলে মুদারে আছে মা ফুইলা নফি পড়েন দেখি। ফেলে মুদারে পড়তে হবে তো আমাদের অনেক পর আগাইতে হবে, মানে পিছিয়ে যাচ্ছে আমরা, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তার আগে বলেছিলাম যে এই প্রত্যেকটি বারের ভিতরে কি এই প্রণামগুলো জড়িত আছে। ওয়া ফাআলাহুমা ফাআলাহুম ফাআলু, ইয়া ফাআলাতুমা ফাআলাতাহুন্না ফাআলনা, আনতা ফাআলতা আনতুমা ফাআলতুম আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি আনতুমা ফাআলতুম আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু নাহনু ফাআলনা। বুঝতে পেরেছেন? যে যে বারের প্রণামগুলো দেওয়া আছে ওই প্রণামগুলো ওই বারের ভিতরে কি লুকায়িত আছে। আর বললাম ফাল অর্থ কি সে করেছে, সে কোথা থেকে আসলে হওয়া অর্থ সে, ফাল অর্থ করেছে আর হওয়া অর্থ কি সে, হওয়াটা ফালের ভিতরে লুকায়িত আছে বলে সে অর্থ আসতেছে। বুঝতে পেরেছি? ধন্যবাদ। এখন আসেন যে আমরা পড়তেছিলাম কি বাক্য পড়তেছিলাম গত ক্লাসে। বলেছিলাম কয়েকটি অক্ষর মিলে কি হয়, একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। কি হয়? কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। একটা বাক্য বাক্যের জন্য শর্ত হলো দুইটা জিনিস। বাক্যের জন্য দুইটা শর্ত। একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে। একটা কি বললাম? একাধিক শব্দের সমন্বয় হবে। সমন্বয় হবে। দ্বিতীয়ত হলো পরিপূর্ণ অর্থ দিবে। একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ অর্থ দিবে। কোনো প্রকার সন্দেহ বা কোনো প্রকারের ইনকমপ্লিট বা প্রশ্ন করা যায় এমন কোনো কিছু বাকি থাকলে মনে করবেন কি বাক্যটা কমপ্লিট না। বুঝতে পেরেছেন? বাক্যের জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। আর যে বাক্য যেখানে একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে তাকে বলা হবে খণ্ড বাক্য বা বাক্য অংশ। কি বললাম? যদি একাধিক শব্দের সমন্বয় হয়, যদি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি বলবো? এটা হলো ইনকমপ্লিট বাক্য, অসম্পূর্ণ বাক্য। যবে এটা অসম্পূর্ণ বাক্য তাকে বাক্য অংশ বা খণ্ড বাক্য বলে। তাই কি বলবে? বাক্য অংশ বা তাকে বাক্য অংশ বা খণ্ড বাক্য বলা হবে তাকে। বুঝতে পেরেছেন? তাহলে বাক্যের জন্য শর্ত হলে সে পরিপূর্ণ অর্থ দিবে। যদি পরিপূর্ণ অর্থ
আচ্ছা, তাহলে বাক্যের জন্য শর্ত হলো সে একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। যদি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, মানে একটা পাওয়া গেল আরেকটা পাওয়া গেল না, তখন তাকে কি বলা হবে? খণ্ড বাক্য। আরবিতে কি বলে? মুরাক্কাব বা শিবে জুমলা। আরবিতে কি বলে? মুরাক্কাব বা শিবে জুমলা। মুরাক্কাব বা শিবে জুমলা। মুরাক্কাবা শিবে জুমলা। জি, বাক্যের জন্য শব্দ হলো একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। এখন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে সেটা কি হবে না? বাক্য হবে না। তখন কি হবে? সেটা বাক্য অংশ হবে। সেটা কি হবে? বাক্যাংশ। বাক্য অংশ হবে। আচ্ছা, খেয়াল করেন, যেমন ধরেন বাক্যটা দুই প্রকার। বাক্য কত প্রকার? দুই প্রকার। পরিপূর্ণ বাক্য আর খণ্ড বাক্য। আচ্ছা, বাক্য হলো দুই প্রকার। একটা হলো ইংলিশে বলে নমিনাল সেন্টেন্স, আর হলো ভার্বাল সেন্টেন্স। ইংলিশে কি বলে? নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স আরবিতে বলে জুমলায়ে ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন। কি বলে? জুমলায়ে ইসমিয়া। আর ভার্বাল সেন্টেন্স কে বলে জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে ফি'লিয়া মানে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জি, জুমলা কত প্রকার? তাহলে দুই প্রকার। জুমলা মানে কি? বাক্য। এই দেখেন, বাক্য। এই যে বাক্য, জুমলা, সেন্টেন্স। বুঝতে পেরেছেন? জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। জুমলা ইসমিয়া হলো নমিনাল সেন্টেন্স, জুমলা ফি'লিয়া ভার্বাল সেন্টেন্স। এখন কথা হচ্ছে নমিনাল জুমলা ইসমিয়া কাকে বলে, জুমলা ফি'লিয়া কাকে বলে, বা কিভাবে চিনবো? খেয়াল করেন, কোন বাক্যের প্রথম শব্দ যদি ইসম হয়, কোন একটা বাক্যের প্রথম শব্দ যদি ইসম হয়, তাকে বলা হয় জুমলা ইসমিয়া। বুঝেছেন? আর কোন বাক্যের হ্যাঁ প্রথম শব্দ যদি ফেল হয়, তাকে বলা হয় জুমলা ফি'লিয়া। এটা কোন জুমলা বাক্যের প্রথম ফি'লিয়া। শব্দ ইসম হয়, তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর কোন বাক্যের প্রথম শব্দ ফেল হয়, তাকে বলা হয় জুমলা ফি'লিয়া। যেমন ধরেন, খালাকাল্লাহুল আরদা। খালাকা ফাআলা মিলছে এর সাথে? তাহলে এটা কেন ফেল? জি, জুমলা এটা ফেল। তাহলে এই বাক্যের নাম হবে কি? জুমলায়ে ফি'লিয়া। এখন খেয়াল করেন, আল্লাহু খালাকাল আরদা। খেয়াল করেন, আল্লাহ খালাকাল আরদা। আল্লাহর নাউন, নাউন। তাহলে একই বাক্য তখন কি হবে? জুমলায়ে ইসমিয়া হবে। কারণ কি? এটা কারণ বাক্যের শুরুতে মানে এসিম আসছে। কারণ প্রথম শব্দ কি আসছে? ইসম আসছে। তাহলে প্রথম শব্দ যদি ইসম হয়, নাউন হয়, তাহলে এটার নামে কি হবে? জুমলা ইসমিয়া। আর প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হবে জুমলায়ে ফি'লিয়া। কথা বুঝতে পেরেছেন? জি, এতটুকু মনে রাখবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এতটুকু কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। কয়েকটি শব্দ মানে শব্দকে আরবিতে বলে কালিমা। কয়েকটি কালিমা মিলে কি হয়? একটি বাক্য হয় বা জুমলা হয়। তাহলে জুমলার জন্য শর্তের পরিপূর্ণ অর্থ দিবে, পরিপূর্ণ অর্থ এবং একাধিক শব্দের সমন্বয় প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। এখন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাকে বলা হবে কি? খণ্ড বাক্য। খণ্ড বাক্য আমরা দেখবো। আগে পরিপূর্ণ বাক্য প্রকারটা পড়ে নিই আমরা। পরিপূর্ণ বাক্য কয় প্রকার? দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া।
বাক্যের প্রথম ইসমিয়া অংশ ফেলিয়া। ইসমিয়া তাকে বলা হয় ইসমিয়া, আর বাক্যের ইসমিয়া প্রথম ফেলিয়া তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।